রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম সোয়াবিনের কষা। এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে লাগে যেটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে। আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো আর রসুন। এগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে এই রকম করে পিস করে কেটে নিয়েছি। বাকিগুলোও একইভাবে করে নিচ্ছি। এখানে সব কিছু সবজি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা সয়াবিন নিয়েছি, সয়াবিনটা সেদ্ধ করে নেব, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 বাটির মতন জল। এবার জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতন সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। 2 মিনিটের মতন সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি। কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2-4 বার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সব কটা মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা পাত্রের মধ্যে তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মশলা ভেজে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আলুটাকে একদম খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই পাশে সোয়াবিনগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। একদম জল নিচুড়ে নিচুড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একটুও যেন সোয়াবিনের মধ্যে জল না থাকে, খুব চেপে চেপে জলটাকে নিচুড়তে হবে। সবকটা সোয়াবিনের চেপে চেপে জল বার করে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছে। এবার সোয়াবিনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে, তাই দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সয়াবিনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে যেই মশলাটা আমি ভেজে রেখেছি সেটা খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। আলুগুলো এদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। ম্যারিনেট করা সোয়াবিনগুলো এবার লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো লাবিয়ে নেওয়ার পর সেই কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল।
তেল খুব ভালোভাবে গরম করে নেব। এখানে গ্লাসে কিছুটা টক দই নিয়েছি, খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, যেই ভাজা মশলাটা বেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু সোয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি জল। ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আলু সোয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে ডিম সোয়াবিন কষা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। ডিম সোয়াবিন কষাটা আপনারা নিজেরাই দেখে বলুন কতটা সুন্দর হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এইভাবে একবার ডিম সোয়াবিন কষা বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন। আজকের এই ডিম সোয়াবিন কষা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।